বর্তমানে রাজ্য সরকার তরফ থেকে অন্নপূর্ণার ভান্ডার প্রকল্পের যে 13টি পাতার ফর্ম পাবলিশ করা হয়েছে, এবার আপনার ফর্ম ফিল আপ করার সময় একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনারা যদি মনোযোগ সহকারে নোটিস করেন যে ফর্মের একদম প্রথম পেজে 5 নম্বর অপশানে দেওয়া রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, আর এই আইডি কিন্তু আপনাদের দিতে বলা হয়েছে। এখানটা অনেকে ভুল করছেন, অনেকে ভাবছেন যে এই অপশানে হয়তো রেশন কার্ডের নাম্বার দিয়ে দিলে হবে। এমনটা যদি ভেবে থাকেন তাহলে বলবো সম্পূর্ণ ভুল ভাবছেন। কেননা ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি কিন্তু আপনার কোনো ডকুমেন্টে লেখা থাকে না, এটাকে আপনাদের সবাইকে খুঁজে বের করতে হবে। তবে কীভাবে খুঁজে বের করবেন এই নিয়ে আজকের এই ভিডিওটি বানানো, যেটা আপনারা খুব সহজেই বের করতে পারবেন। এর জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনাদের সমস্যা দূর করতে আজকের এই ভিডিওটিতে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আইডি বের করবেন। তবে সম্পূর্ণ প্রসেসটি দেখার আগে যারা আমাদের এই ভিডিওটি ইউটিউবতে দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে মূল বিষয়টি দেখে নেওয়া যাক। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে সেটি হলো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন কী করে? এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার কাছে ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর আসার পর আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কী অপশান রয়েছে এখানে নোটিস করবেন, এখানে একটি অপশান রয়েছে যে ভেরিফাই রেশন কার্ড। ঠিক আছে, এখানে যে অপশান রয়েছে ভেরিফাই রেশন কার্ড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নোটিস করবেন এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কী অপশান রয়েছে? সার্চ টাইপ রেশন কার্ড নাম্বার। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে নোটিস করবেন এখানে কিন্তু 3টি অপশান কিন্তু শো করবে। ফার্স্ট রয়েছে রেশন কার্ড নাম্বার, সেকেন্ড রয়েছে ONORC মেম্বার আইডি, আর 3 নম্বর রয়েছে আধার কার্ড নাম্বার। এই 3টের মধ্যে কিন্তু আপনাদের যে কোনো একটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেহেতু আধার কার্ড সবার ক্ষেত্রে রয়েছে এই জন্য কিন্তু এই আধার কার্ড নাম্বারটা এখানটা আমি এটা সিলেক্ট করে নেব। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন নেক্সট অপশান কী বলা হয়েছে, এন্টার 12 ডিজিট আধার কার্ড নাম্বার। যেহেতু আমি আধার কার্ডটি সিলেক্ট করেছি এই জন্য কিন্তু এখানটা আধার কার্ডের নাম্বারটা চাওয়া হচ্ছে। ঠিক আছে, আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে তার ঠিক নিচে দেখবেন এখানে একটি বক্স রয়েছে, এই বক্সটিতে ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন একটি অপশান রয়েছে সেন্ড OTP, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে যাবেন, নিচের পর দেখবেন এখানে কিন্তু নতুন একটি অপশান শো করবে। কী রয়েছে? এন্টার OTP। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি OTP যাবে। OTPটা এখানে দেবেন। দেওয়ার পর নেক্সট যে অপশান রয়েছে যে সাবমিট OTP, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নোটিস করবেন এখানে কিন্তু আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি, আপনার নেম, ফাদার অথবা হাজব্যান্ড নেম, এজ, জেন্ডার, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, তারপর নিচে যাবেন, নিচের পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান শো করবে। কী বলা হয়েছে? যে ONORC ফ্যামিলি আইডি। ঠিক আছে, তার ঠিক সাইডে দেখবেন এখানে কিন্তু একটি নাম্বার কিন্তু শো করবে। এইটাই হচ্ছে সেই নাম্বার যে আপনার রেশন কার্ডের ফ্যামিলি আইডি নাম্বার। তবে এখানটা একটা কথা মনে রাখবেন যে এই নাম্বারটি কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা না। আপনার ফ্যামিলিতে 5 জন থাকুক কিংবা 10 জন থাকুক, প্রত্যেকের কিন্তু একই নাম্বার কিন্তু এটাই হবে। ঠিক আছে, প্রত্যেকের নাম্বার কিন্তু এই একই ফ্যামিলি আইডি হবে, যে নাম্বারটি কিন্তু এখানে স্ক্রিনে শো করবে। তারপর অন্নপূর্ণা যোজনার যে 13টি ফর্ম রয়েছে, ঠিক আছে, সেই 13টি ফর্মের মধ্যে যে প্রথম যে ফর্ম রয়েছে সেই ফর্মে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন যে 5 নম্বর অপশান রয়েছে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। ঠিক আছে, সাইডে যে বক্স রয়েছে এই বক্সটিতে যে নাম্বারটি বললাম ওই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা রেশন কার্ডের পারিবারিক আইডি বের করে নিতে পারবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে তথ্যটি কাজের মনে হলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যারাও বাড়িতে বসে নিজেদের রেশন কার্ডের পারিবারিক আইডি বের করে নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।